সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাফি মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলাতে হবে নেই। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দিব। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলাতে হবে সবাই। হিদিয়া অর্থাৎ বকশিস, আরবিতে হবে হিদিয়া, বাংলাতে হবে বকশিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি মজুদ অর্থাৎ নেই, আনা অর্থাৎ আমি, নেই আনা অর্থাৎ আমি। আতিক অর্থাৎ দিব, কুল্লু নফর অর্থাৎ সবাই, হিদিয়া অর্থাৎ বকশিস। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, কয়েস অর্থাৎ ভালো, মজুদ অর্থাৎ আছে, ফুলুস অর্থাৎ টাকা, জিয়াদা অর্থাৎ বেশি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলাতে হবে দিন। অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলাতে হবে তিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, ইয়ম অর্থাৎ দিন, বাগি অর্থাৎ বাকি, মুমকিন অর্থাৎ সম্ভবত, তালাতা অর্থাৎ তিন। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। হারারা অর্থাৎ গরম, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে গরম। জাহাদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জাহাদা, বাংলাতে হবে বেশি। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। সোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে সোয়াইয়া, বাংলাতে হবে একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অর্থাৎ কেমন, হারারা অর্থাৎ গরম, জাহাদা অর্থাৎ বেশি, জিব অর্থাৎ দাও, সোয়াইয়া অর্থাৎ একটু। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। ফরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফরাজ, বাংলা অর্থ হবে বিছানা। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। খবুজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খবুজ, বাংলা অর্থ হবে রুটি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। শব্দগুলি আরেকবার শিখে নিন। বেইত অর্থাৎ বাড়ি, ফরাজ অর্থাৎ বিছানা, আদাস অর্থাৎ ডাল, খবুজ অর্থাৎ রুটি, রুজ অর্থাৎ ভাত। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। গদ্দাম অথবা গিদ্দাম অর্থ হবে সামনে, আরবিতে হবে গদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। অরা অর্থাৎ পিছনে, গদ্দাম অর্থাৎ সামনে, তরিক অর্থাৎ রাস্তা, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। তাওয়াল অর্থাৎ আসো, আরবিতে হবে তাওয়াল,
বাংলা অর্থ হবে আসো। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখা, তাওয়াল অর্থাৎ আসো, ইনতা অর্থাৎ তুমি, ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। শোয়াইয়া অর্থাৎ অল্প অথবা একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প অথবা একটু। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। রাতিব অর্থাৎ বেতন, শোয়াইয়া অর্থাৎ অল্প, হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, ওয়াজিদ অর্থাৎ অনেক। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে হালকা। মাতাম অর্থাৎ খাবারের হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে খাবারের হোটেল। ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। তাগিল অর্থাৎ ভারী, খাফিফ অর্থাৎ হালকা, মাতাম অর্থাৎ খাবারের হোটেল, ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, খালাস অর্থাৎ শেষ। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ করা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলা অর্থ হবে খোলা। ওয়াফ অর্থাৎ দরজা, আরবিতে হবে ওয়াফ, বাংলা অর্থ হবে দরজা। কাতির অর্থাৎ প্রচুর, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে প্রচুর। শব্দগুলি আরেকবার শিখে নিন। গোরফা অর্থাৎ রুম, সাক্কার অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলা, ওয়াফ অর্থাৎ দরজা, কাতির অর্থাৎ প্রচুর। কালিল অর্থাৎ সামান্য, আরবিতে হবে কালিল, বাংলা অর্থ হবে সামান্য। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে বেশি। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও অথবা যাওয়া। এমসি অর্থাৎ চলো, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে চলো। জৌয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জৌয়া, বাংলা অর্থ হবে ভেতরে। শব্দগুলি আরেকবার শিখে নিন। কালিল অর্থাৎ সামান্য, ওয়াজেদ অর্থাৎ বেশি, রো অর্থাৎ যাও অথবা যাওয়া, এমসি অর্থাৎ চলো, জৌয়া অর্থাৎ ভিতরে। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলা অর্থ হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে সুগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। শরীর অর্থাৎ খাট, বাররা অর্থাৎ বাহিরে, সগীর অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, সুগল অর্থাৎ কাজ। শান্তাক অর্থাৎ সুটকেস, আরবিতে হবে শান্তাক, বাংলা অর্থ হবে সুটকেস। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। জিদার অর্থাৎ দেওয়াল, আরবিতে হবে জিদার, বাংলা অর্থ হবে দেওয়াল।
গানাম অর্থাৎ ছাগল, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে ছাগল। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলা অর্থ হবে উট। শব্দগুলো আরেকবার শিখে নিন। শান্তাক অর্থাৎ সুটকেস, মিন্দিল অর্থাৎ রুমাল, জিদার অর্থাৎ দেওয়াল, গানাম অর্থাৎ ছাগল, জামাল অর্থাৎ উট। সাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাব, বাংলা অর্থ হবে কঠিন। ইজতেমা অর্থাৎ সম্মেলন, আরবিতে হবে ইজতেমা, বাংলা অর্থ হবে সম্মেলন। হুকুমা অর্থাৎ সরকারি, আরবিতে হবে হুকুমা, বাংলা অর্থ হবে সরকারি। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। উক্তুব অর্থাৎ লেখা, আরবিতে হবে উক্তুব, বাংলা অর্থ হবে লেখা। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। সাব অর্থাৎ কঠিন, ইজতেমা অর্থাৎ সম্মেলন, হুকুমা অর্থাৎ সরকারি, মক্তব অর্থাৎ অফিস, উক্তুব অর্থাৎ লেখা। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সহজ। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানিম, বাংলা অর্থ হবে অন্য। মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, আরবিতে হবে মুহিম, বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। সাহল অর্থাৎ সহজ, ইয়ম অর্থাৎ দিন, তানি অর্থাৎ অন্য, মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ, বাইদ অর্থাৎ দূরে। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গরিব, বাংলা অর্থ হবে কাছে। মাআক অর্থাৎ আমার সাথে, আরবিতে হবে মাআক, বাংলা অর্থ হবে আমার সাথে। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলা অর্থ হবে পুরাতন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গেরিব অর্থাৎ কাছে, মাআক অর্থাৎ আমার সাথে, তানি মানে অন্য, জেদিদ মানে নতুন, কাদিম মানে পুরাতন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। গুল মানে বলো, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলো। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মিন মানে হইতে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে হইতে। আতেনি অর্থাৎ আমাকে দিন, আরবিতে হবে আতেনি, বাংলা অর্থ হবে আমাকে দিন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, গুল মানে বলো, কালাম অর্থাৎ কথা, মিন অর্থাৎ হইতে, আতেনি অর্থাৎ আমাকে দিন। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ হবে ভুল। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। কুল্লু অর্থাৎ সমস্ত, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সমস্ত। রাক্কেব অর্থাৎ রাখা, আরবিতে হবে রাক্কেব, বাংলা অর্থ হবে রাখা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সহি অর্থাৎ সঠিক, গলদ অর্থাৎ ভুল, সবুর অর্থাৎ ধৈর্য, কুল্লু অর্থাৎ সমস্ত, রাক্কেব অর্থাৎ রাখা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।